আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে বলছি। আজ পবিত্র 11ই জিলহজ, ঈদের দিন, পবিত্র ঈদ উল আজহার দিন অতিক্রম। আমি স্বাস্থ্য সুরক্ষায়, মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে ইউনানি চিকিৎসার ও ভেষজ উপাদানের গুরুত্ব ও করণীয় এবং স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের ও পথ্যের সচেতনতামূলক কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব, যাতে করে স্বাস্থ্য সুরক্ষায় মানবতার কল্যাণ হয়, উপকার হয়। আজ ঈদের দিন অতিক্রম হলো 10ই জিলহজ। মুসলমান ভাই বোন সামাজিকভাবে সবারই ঘরে ঘরে গোশত, খাবারের ব্যবস্থা এবং অনেকেই বিভিন্নভাবে রান্না বাড়ায় অনেকেই ব্যস্ত আছেন, বিশেষ করে মহিলারা। অনেকেই যারা বিভিন্ন দুরারোগে ভুগছেন, অনেকেই প্রশ্ন যে এই গরুর গোশত আমরা খেতে পারবো কি না। বিশেষ করে কুরবানুর গোশত ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আল্লাহ পাকের রাজি খুশির জন্য, আল্লাহর হস্তে, আল্লাহর নৈকট্য প্রাপ্তির উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য কুরবানির এক বিশেষ প্রথা। এই জন্য মুসলমানের জন্য এই কুরবানির গোশত, অন্যান্য গোশত, বিশেষ করে আমরা যারা হাকিম চিকিৎসক, লাল গোশতর বিভিন্ন বিশেষ কারণে লাল গোশত খেতে আমরা বেশিরভাগ নিষেধ করে থাকি। কিন্তু কুরবানির গোশত নিষেধ করার এটা মোটো উচিত হবে না, কারণ এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এটা মুসলমানদের জন্য একটা বিশেষ নিয়ামত, যেই দিনকে কেন্দ্র করে গরিব ধনী ছোট বড় সুষ্ঠু বিভিন্ন বন্টনের মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে গোশত দেওয়া হয় এবং গরিব ধনী সবারই ঘরে মোটামুটি সেই গোশতের সমাহার, গোশতের আছে। তাই বিনয়ের সাথে বলছি, তবে দুরারোগ্য এবং জটিল ব্যাধিগ্রস্ত, বিশেষ করে যাদের লিভারের সমস্যা, বিশেষ করে যাদের জটিল এবং দুরারোগ্য বিভিন্ন জটিল সমস্যা বিদ্যমান, বিশেষ করে যাদের হজমের সমস্যা এবং
আরও বিভিন্ন প্রতিক্রিয়া, যেখানে সেখানে এই গোস্তের পরিমাণ অল্প খাওয়ার জন্য অনুরোধ করছি। কারণ অতিরিক্ত পাইলেন আর খেলেন, কিন্তু হজম করার মতন শক্তি আল্লাহ পাক আপনার মধ্যে রাখেন নাই। এই ধরনের যারা হজম শক্তিতে যারা ভুগছেন, তারা চেষ্টা করবেন একটু যতটুকু সম্ভব কম আহার করার জন্য। অতিরিক্ত গোস্ত খাওয়ার কারণে বদহজম সহ বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হতে পারে। এই জন্য অল্প অল্প করে খেতে পারেন। বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর নিয়ামত যখন নির্দিষ্ট নিয়মে আপনি ব্যবহার করবেন, খাবেন, এটার প্রতিক্রিয়া এবং বিক্রিয়া তেমন ঘটে না। এটা আল্লাহর দয়া, করুণা, রহমত। পাশাপাশি হজমকারক কিছু খাবার খাওয়ার জন্য চেষ্টা করবেন। তবে মুখরোচক যেগুলা কেমিক্যাল জাতীয় খাবার এবং রুচি বর্ধক কিন্তু ক্ষতিকর এই ধরনের কেমিক্যালযুক্ত খাবার না খাওয়াটি উচিত। দই, যারা দুধ খেতে পারেন না, একই সাথে গোস্ত, ডিম, দুধ, দই, অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার একসাথে একাধিক খাবার খাওয়া উচিত নয়। একই দিনে গোস্ত, একই দিনে দুধ, একই দিনে মিষ্টি, একই দিনে দই, এইগুলা পরিহার করার জন্য বিনয়ের সাথে বলছি। আজকে গোস্ত খাচ্ছেন, সেখানে আজকে দুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। সেখানে অতিরিক্ত মশলা জাতীয়, ভুনা জাতীয় খাবার প্রয়োজন নেই। তা এই কারণে সবজি খাওয়া যেতে পারে, বিশেষ করে পেঁপে, লাউ, করল্লা ইত্যাদি ভেষজ সবজিগুলা খাওয়া যেতে পারে। অতিরিক্ত আঘাত এবং অধিক পরিমাণে মিষ্টি দ্রব্য, এইগুলোর থেকেও সীমিত পরিমাণে কম খাওয়া উচিত। যাই হোক, এটা হলো আদর্শ। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিব্বে নবীর আদলে যে চিকিৎসা, এই চিকিৎসা হলো পেটকে 3টা অংশে বিভক্ত করা। এক অংশ পানি, এক অংশ খাদ্য খেতে হবে। এখানে বিশেষ করে উল্লেখযোগ্য, অনেকে আছেন পানি খাবারের সাথে বারবার পানি এবং খাবার, এটা আসলে আদৌ উচিত নয়। খাবারের আধা ঘন্টা 1 ঘন্টা আগে পানি পান করুন, আবার খাবারের আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি পান করুন। অল্প অল্প করে পান করুন। একসাথে বেশি পান করা শরীরের জন্য, কিডনির জন্য ক্ষতিকর। এই জন্য অল্প অল্প করে আপনি বারবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একসাথে অধিক পরিমাণ পানি খাওয়া ঠিক নয়। যাই হোক, স্বাস্থ্য সুরক্ষায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পথ নির্দেশ, এই পথ প্রদর্শন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তাই চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস তিনি বিশেষ নীতি অবলম্বন করতেন। মানুষকে, বিশেষ করে পেটের কোনো সমস্যা বা এই জাতীয় কোনো সমস্যা হলে রুগীদেরকে না খেয়ে অনেক পরে খাবারের ব্যবস্থা করে রুগী সুস্থ করার জন্য চেষ্টা করতেন। অনেক সময় দেখবেন কেউ যদি এই ধরনের পেটের বিভিন্ন সমস্যা, বদহজম, খাবারের বিভিন্ন অনিয়মের কারণে সমস্যা সৃষ্টি হয়,
সে যদি রোজা রাখতে পারে, রোজা রাখলে তাহলে তার অনেকটা এই হজম শক্তির দুর্বলতা এবং পেটের বিভিন্ন সমস্যা দূর হতে পারে। কারণ রোজার মাধ্যমে এই মানবতার শরীরের মধ্যে যেই খাদ্যের ঘাটতি ঘটে, ওই ঘাটতির মাধ্যমে বিশেষ উপকার সাধন হয়। এই জন্য অনেকেই আছে মাঝে মাঝে রোজা রাখা জরুরি, প্রয়োজন। এটা একদিকে উপকার নয়, একদিকে সওয়াব, অপরদিকে স্বাস্থ্য সুরক্ষায় মানুষের জন্য, মানবতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আপনি খাদ্য তালিকার ভিতরে হজমকারক কিছু উপাদান আপনি রাখতে পারেন। তো যাই হোক, আজ মুসলমানের জন্য একটা খুশি আনন্দের দিন। এই দিনটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, চলে গেল। আল্লাহ পাক যদি আমাদেরকে আবার তৌফিক দেন, তাহলে এক বছর পরে আবার এই দিনটা ইনশাল্লাহ আমরা পাব। যাই হোক, স্বাস্থ্য সুরক্ষায় আমরা বেশি বেশি করে সবজি, ভেষজ উপাদানগুলো আহার করি, পান করি। তার মধ্যে মধু, খেজুর, কালোজিরা, কিশমিশ, মাশরুম এবং তিল, রসুন ইত্যাদি বিভিন্ন এই ভেষজ উপাদানগুলা আমরা নিয়মিত আহার করি। কেমিক্যাল জাতীয় খাবারগুলা পরিহার করার চেষ্টা করি। কারণ কেমিক্যালযুক্ত খাবারের মাধ্যমে যদিও রুচিবর্ধক, যদিও খুব রুচির সাথে, খুব আনন্দের সাথে আমরা আহার করি বা পান করি, কিন্তু এর পরবর্তীতে ফল অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ানক। দেখবেন, বিশেষ করে আমরা যে অতিরিক্ত মশলা, হলুদ, বিভিন্ন কিছু কেমিক্যাল, রাসায়নিক কেমিক্যাল মশলার মধ্যে দেওয়া হয়, এই জন্য মশলা অধিক হলুদ হয়, অধিক লাল হয় এবং বিভিন্ন মশলার কালার হয়। আপনি ভাত খাওয়ার পরে দেখবেন, হাত ধোয়ার সময় কোনো টিস্যুতে যদি হাত মুছেন, এই হাতটা হলুদ হয়ে যাচ্ছে অথবা লাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে এই যে আমরা আহার করি কেমিক্যাল জাতীয় খাবারগুলা, যেমন সেমাইয়ের ভিতরে উপর্যুপরি এখানে কেমিক্যালের ব্যবহার, রং মিশ্রণ, এই রং মিশ্রণের কারণে এই সেমাই খাওয়ার মাধ্যমে দেহের ভিতরে, লিভারের মধ্যে, পাকস্থলীতে বিভিন্ন অংশে এর প্রভাব পড়ে, যেগুলো এক সময় ভবিষ্যতে ক্ষতিকর বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্য এই ভেষজ খাবারগুলা আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। অপরদিকে কেমিক্যাল জাতীয় খাবারগুলা আমরা পরিহার করার চেষ্টা করব। আমরা বেশি বেশি করে আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং বেশি বেশি করে এই ভেষজ উপাদানগুলা, ভেষজ খাবার এবং যেগুলা মানুষের জন্য উপকারী, কল্যাণকর, মানবতার স্বাস্থ্য সুরক্ষায়, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আমার ক্ষুদ্র কিছু আলোচনা যদি উপকারে আসে, তাইলেই আমি সার্থক। আল্লাহ পাকের দরবারে বলতে পারবো, আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দান করেছেন, আমার জ্ঞান অনুযায়ী আলোচনার মাধ্যমে দেশবাসী, জাতি, মুসলমান ভাই বোন উপকৃত হয়েছে, এটাই আমার প্রত্যাশা। তাই বিনয়ের সাথে আবার বলছি, আমরা অতিরিক্ত মশলা জাতীয়, কেমিক্যাল জাতীয় খাবারগুলা, ভাজা পোড়া খাবারগুলা পরিহার করার চেষ্টা করি।
নর্মাল খাবার, ন্যাচারাল খাবার, আল্লাহ প্রদত্ত নিয়ামত আহার করি, যা স্বাস্থ্য সুরক্ষায়, মানবতার কল্যাণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমস্ত প্রশংসা, গৌরব, কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য। বিনয়ের সাথে বলছি, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস, মেডিকেল আনফিট, নারী ও পুরুষের গোপনীয় জটিল সমস্যা, ক্যান্সার, টিউমার, জন্ডিস, থাইরয়েড, অশুভ অগন্দর, ডায়াবেটিক্স, কিডনি ও হার্ট ইত্যাদি জটিল ও পুরাতন দুরারোগ্য ব্যাধি, যেখানে দীর্ঘদিন এলোপ্যাথিক চিকিৎসায় এবং হোমিও এবং বিভিন্ন চিকিৎসার মাধ্যমে উপকৃত হয় নাই, আমি হোমিও জার্মানি এবং ইউনানি এবং বায়োকেমিক ওষুধের মাধ্যমে, সঠিক ওষুধ, সঠিক চিকিৎসার মাধ্যমে দুরারোগ্য ও জটিল ব্যাধির চিকিৎসা করে থাকি। আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ বিভিন্ন দুরারোগ্য, জটিল ব্যাধি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আরোগ্য হয়ে যাবে। আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এখানেই বিনয়ের সাথে বলছি, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম।